আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি উহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমাদের এই অধিবেশনের প্রিয় মা ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ধারাবাহিক দারসুল কুরআন প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। শুরুতে রয়েছে সূরা আন-নিসার ৮৪ নম্বর আয়াত থেকে ৮৮ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তরজমা। ৮৪ থেকে ৮৮ সূরা আন-নিসা তেলাওয়াত ও তরজমা করে শোনাবে বোন তাবাসসুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقاتل في سبيل الله
আল্লাহ নামে শুরু করে দিচ্ছি। সূরা আন-নিসা 84 নম্বর আয়াত থেকে 88 নম্বর আয়াত পর্যন্ত। কাজে হে নবী, তুমি আল্লাহর পথে লড়াই করো। তুমি নিজের সত্তা ছাড়া আর কারোর জন্য দায়ী নও। অবশ্যই ইমানদারদেরকে লড়াই করতে উদ্বুদ্ধ করো। আল্লাহ শীঘ্রই কাফেরদের শক্তির লক্ষ্য চূর্ণ করে দিবেন। আল্লাহর শক্তি সবচেয়ে জবরদস্ত এবং তার শাস্তি সবচেয়ে বেশি কঠোর। যে ব্যক্তি কল্যাণ ও সৎ কাজের সুপারিশ করবে সে তা থেকে অংশ পাবে, এবং যে ব্যক্তি অকল্যাণ ও অসৎ কাজের সুপারিশ করবে সে তা থেকে অংশ পাবে। আর আল্লাহ সব জিনিসের প্রতি নজর রাখেন। আর যখন ওই কেউ মর্যাদা সহকারে তোমাকে সালাম করে তখন তাকে তার চাইতে ভালো পদ্ধতিতে জবাব দাও, অথবা কমপক্ষে তেমনি ভাবে। আল্লাহ সব জিনিসের হিসেব গ্রহণকারী। আল্লাহ যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি তোমাদের সবাইকে সেই কিয়ামতের দিন একত্র করবেন, যার আসার ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর আল্লাহর কথা চাইতে বেশি সত্য আর কার কথা হতে পারে? তারপর তোমাদের কি হয়েছে? মুনাফিকদের ব্যাপারে তোমাদের মধ্যে দ্বিমত পাওয়া যাচ্ছে, অথচ যে দুষ্কৃতি তারা উপার্জন করেছে তার বদৌলতে আল্লাহ তাদেরকে উল্টো দিকে ফিরিয়ে দিয়েছেন। তোমরা কি চাও আল্লাহ যাকে হিদায়াত দান করেননি তোমরা তাকে হিদায়াত করবে? অথচ আল্লাহ যাকে পথ থেকে সরিয়ে দিয়েছেন তার জন্য তিনি কোনো পথ পাবে না। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। এতক্ষণ আমি আপনাদেরকে সূরা আন-নিসার 84 নম্বর আয়াত থেকে 88 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত এবং তার তর্জমা করে শোনালাম। এখন আমাদের বোন শ্রদ্ধা ডাক্তার মালিকা বেগম ওনার সংক্ষিপ্ত দাস পেশ করবেন। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আমরা তেলাওয়াত ও তর্জমা শুনলাম সূরা আন-নিসা থেকে। এবারে আমি আপনাদের সামনে এর দাস পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরা নিসার 84 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কাজেই হে নবী, তুমি আল্লাহর পথে লড়াই করো। তুমি নিজে সত্তা ছাড়া আর কারো জন্য দায়ী নও। অবশ্যই ইমানদারদেরকে লড়াই করতে উদ্বুদ্ধ করো। আল্লাহ শীঘ্রই কাফেরদের শক্তির মস্তক চূর্ণ করে দেবেন। আল্লাহর শক্তি সবচেয়ে জবরদস্ত এবং তার শাস্তি সবচেয়ে বেশি কঠোর। আল্লাহ রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এখানে উদ্দেশ্য করে বলছেন আল্লাহ তাআলার পথে লড়াই করার জন্য, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য। যেহেতু যখন আল্লাহর পথে জিহাদের জন্য উদ্বুদ্ধ করা হয় তখন যখন একদল লোক পিছনে সরে পড়ে, তখন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রসুলকে বলেন যে তুমি কারো জন্য দায়ী নও, প্রত্যেকের আমল তার নিজের জন্যই দায়ী। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দেন আল্লাহর প্রতি লড়াই করে যাওয়ার জন্য, আর এই সাথে যেন ইমানদারদেরকেও তিনি উদ্বুদ্ধ করেন যারা আল্লাহ রসুলের সাথে জিহাদ করবে, কাফিরের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, তারা আল্লাহ রসুলের সহযোগী হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জিহাদের যে গুরুত্বটা, অন্যায়কে নির্মূল করা, ন্যায় প্রতিষ্ঠা করা, মিথ্যাকে নির্মূল করা, সত্য প্রতিষ্ঠা করা, তার যে গুরুত্বটুকু এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরছেন যে কেউ যদি নাও যায় তাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একাই সেখানে সামনে অগ্রসর হবেন এবং তিনি যারা ঈমানদার তাদেরকেও তিনি উদ্বুদ্ধ করবেন যেন তারা আল্লাহ রসুলের সাথে সহযোগী হয়।
এই সাথে আল্লাহ রব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে উল্লেখ করেছেন যে বাহ্যিক দৃষ্টিতে কাফেরের যত বেশি শক্তি দৃষ্টিগোচর হোক না কেন, কাফেরদের এই শক্তি আল্লাহ রব্বুল আলামিন খুব শীঘ্রই তিনি চূর্ণ করে দেবেন, যেহেতু আল্লাহর শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি এবং তিনি যখন কাউকে শাস্তি দিবেন তখন সেই শাস্তিটা হবে অনেক অনেক বেশি কঠোর, অনেক বেশি কষ্টকর। আর আল্লাহ তাআলা যখন কাউকে শাস্তি দেন তখন সেই শাস্তিটা হয় অনেক অনেক বেশি জবরদস্ত শাস্তি। মুমিনদেরকে জাগিয়ে তোলার জন্য, মুমিনদের মনে সাহস জোগানোর জন্য এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নির্দেশ দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বদরের যুদ্ধে যেহেতু কাফেরের সংখ্যা ছিল অনেক অসংখ্য এবং মুসলমানরা যেমন সংখ্যায় ছিলেন কম, তেমনি মুসলমানদের অস্ত্রশস্ত্রের অভাব ছিল। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদেরকে বলেন, তোমরা ওই জান্নাতের দিকে দাঁড়িয়ে যাও যার প্রস্থ হচ্ছে আকাশ ও পৃথিবীর সমান। যেমন সহিহ বুখারী শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, নামাজ প্রতিষ্ঠিত করে, যাকাত দেয় এবং রমজানে রোজা রাখে, আল্লাহর উপর তার এ হক রয়েছে যে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সে আল্লাহর পথে হিজরত করুক অথবা জন্মভূমিতেই বসে থাকুক। তখন সাহাবীগণ বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা লোকদেরকে কি এ শুভ সংবাদ শুনিয়ে দেব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, জেনে রেখো, জান্নাতে 100টি সোপান রয়েছে, যেগুলোর মধ্যে এক একটি সোপানের উচ্চতা আকাশ ও পৃথিবীর উচ্চতার সমান। এ সোপানগুলো আল্লাহ তাআলা ওই লোকদের জন্য প্রস্তুত করে রেখেছেন যারা আল্লাহর পথে জিহাদ করে। অতএব তোমরা জান্নাত চাইলে ফেরদাউস চাও, ওটাই হচ্ছে সর্বোত্তম ও সর্বোচ্চ জান্নাত। এর উপরই রহমানের আরশ রয়েছে, ওটা হতেই জান্নাতের নদীগুলো প্রবাহিত হয়। তাই এখান থেকে যেটা পরিষ্কার সেটা হলো জান্নাতের সওয়াব, জেহাদের সওয়াব এবং জেহাদের মর্যাদা অনেক অনেক বেশি। এবং এ ব্যাপারে মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এ প্রসঙ্গে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন যে এই জেহাদে অংশগ্রহণের জন্য, জেহাদে অংশগ্রহণকারীদের সওয়াব, তারা কিভাবে বেহেশতি হবে, প্রত্যেকটা ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অনেক অনেক হাদিস বর্ণনা করে গেছেন। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে জেহাদকারী জেহাদ হতে ফিরে আসা পর্যন্ত এমন এক রোজাদার ও নামাজে দণ্ডায়মান ব্যক্তির ন্যায় যে সর্বদা আল্লাহর আয়াত তেলাওয়াতরত থাকে এবং অবিরত অক্লান্ত অবস্থায় রোজা ও নামাজে মশগুল থাকে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস যে যতক্ষণ জেহাদে অবস্থান করবে বাড়ি ফিরে না আসা পর্যন্ত, আল্লাহ রসুলের ভাষায় যে সে রোজাদার অবস্থায় আছে, সে নামাজে দাঁড়ায় অবস্থা আছে, তেলাওয়াতে আছে, এইভাবে সে ইবাদতের মধ্যে রয়েছে। অন্য হাদিসে
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে বের হয় শুধু আমার প্রতি বিশ্বাস এবং আমার রসুলগণের সত্যতা স্বীকারের তাগিদই তাকে এই পথে বের করে, মহান আল্লাহ তাআলা তার জন্য এই দায়িত্ব গ্রহণ করেন যে আমি তাকে পুরস্কার অথবা গনিমতের মালসহ বাড়িতে ফিরিয়ে আনব, অথবা তাকে আমি বেহেশতে প্রবেশ করাবো। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। যে আল্লাহর রাস্তায় জেহাদে বের হয়, আল্লাহ তাআলা এই দায়িত্ব নেন যে তিনি তাকে হয়তো গনিমতের মালসহ বাড়িতে ফিরিয়ে আনবেন, অথবা শহীদানের মাধ্যমে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। অন্য হাদিসে রয়েছে, আব্দুর রহমান ইবনে জুবায়ের আনসারী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দার পদদ্বয় আল্লাহর পথে ধুলি মলিন হয় তাকে দুজখের আগুন স্পর্শ করবে না। তাইলে এই হাদিসগুলোর মাধ্যমে আমাদের কাছে এটা পরিষ্কার যে যারা আল্লাহর রাস্তায় জেহাদে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন শহীদানের মাধ্যমে তাদেরকে তাদের মর্যাদা উন্নত করে দেন এবং তাদেরকে বেহেশতে প্রবেশ করার ব্যাপারে তিনি ঘোষণা দেন। সুবহান আল্লাহ তাআলা। যেহেতু আল্লাহর রাস্তায় জেহাদ করা দুনিয়াবি কোনো স্বার্থ থাকে না, শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর বিশ্বাস আর ভালোবাসা রেখেই তারা এই জেহাদে অবতীর্ণ হন এবং কিয়ামত পর্যন্ত যারা সত্যকে প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় জেহাদে বের হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই শহীদানকে কবুল করবেন। যারা শহীদ হবেন আর যারা গাজী হয়ে ফিরে আসবেন তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কৃত করবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর আল্লাহর রাস্তায় যারা জেহাদ করবে তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য অবশ্যই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাহস বাড়িয়ে দিবেন এবং কাফেররা মনের দিক দিয়ে তারা দুর্বল হয়ে পড়বে। তারা সংখ্যায় যত বেশি হোক না কেন তারা হবে পরাজিত দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে। আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন। সূরা মুহাম্মদের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালাউ ইয়াশাউল্লাহু লানতাসারা মিনহুম ওয়ালাকিন লিয়াবলুয়া বা'দাকুম বিবা'দ। তিনি ইচ্ছে করলে স্বয়ং তাদের নিকট হতে প্রতিশোধ নিতে পারেন, কিন্তু তিনি তোমাদেরকে পরস্পর পরীক্ষা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কাফেরদের থেকে প্রতিশোধ নিতে পারেন, তাদেরকে পরাজিত করতে পারেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ তাআলা চান যারা ঈমানদার তারা যেন এই পরীক্ষায় কৃতকার্য হয় এবং এর বিনিময়ে তারা আল্লাহর কাছ থেকে ক্ষমা লাভ করে এবং জান্নাতের অধিকারী হয়। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের মূল উদ্দেশ্য, যে বান্দাকে তিনি পরীক্ষার জন্য পাঠিয়েছেন, তারা যেন এই দুনিয়ার জীবনে পরীক্ষার মাধ্যমে কৃতকার্য হয়ে তারা জান্নাত লাভ করতে পারে। 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে ব্যক্তি কল্যাণ ও সৎ কাজের সুপারিশ করবে সে তা থেকে অংশ পাবে, এবং যে ব্যক্তি অকল্যাণ ও অসৎ কাজের সুপারিশ করবে সে তা থেকে অংশ পাবে। আর আল্লাহ সব জিনিসের প্রতি নজর রাখেন। এখানে যে বিষয়টি বলা হচ্ছে, যারা ভালো কাজের ব্যাপারে সুপারিশ করবে
এজন্য আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পুরস্কৃত করবেন। আর যারা অন্যায়ের জন্য সুপারিশ করবে সেজন্য আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন। হাদিস শরীফে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সুপারিশ করো, প্রতিদান পাবে। আল্লাহ যা চাইবেন স্বীয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় তা জারি করবেন। এ আয়াতটি একে অপরে সুপারিশ করার ব্যাপারে অবতীর্ণ হয়। আল্লাহ তাআলা এতই দয়ালু যে শুধু সুপারিশ করলেই প্রতিদান পাওয়া যাবে, সে সুপারিশে কাজ হোক আর নাই হোক। আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের রক্ষক এবং প্রত্যেক জিনিসের উপর তিনি বিদ্যমান। তিনি প্রত্যেকেরই হিসাব গ্রহণকারী, প্রত্যেক জিনিসের উপরই তিনি ক্ষমতাবান। তিনি প্রত্যেককেই আহার দান করেন, প্রত্যেক মানুষের কাজের ব্যাপারে তিনিই পরিমাণ গ্রহণকারী। কিন্তু বান্দা যাতে পুরস্কৃত হয়, এজন্য আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের উদ্দেশ্যে বলছেন যে যারা সৎ কাজের জন্য সুপারিশ করবে, সেই সুপারিশের বিনিময়ে, ভালো কাজের সুপারিশের বিনিময়ে তাদেরকে কল্যাণ দান করা হবে। আর যারা অন্যায়ের প্রতি এগিয়ে যাবে, অন্যায়ের ব্যাপারে সুপারিশ করবে, সেজন্য এই অন্যায় সুপারিশ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন সেই অন্যায় কাজের বিনিময় হিসাবে তাদেরকে তিনি শাস্তি দিবেন। যেমন যারা এই দুনিয়ার জীবনে ভালো কাজ করে যায়, ভালো কাজের বিস্তার ঘটায়, ভালো শিক্ষা দেয় এবং যারা এই শিক্ষা গ্রহণ করে সমাজে তা প্রতিষ্ঠিত করে, এজন্য সেই ভালো কাজের শিক্ষাদাতাকে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অসংখ্য গুণ বৃদ্ধি করে তার সওয়াব দান করবেন, এতে কোনো সন্দেহ নাই। আর যারা অন্যায় অসৎ কাজের বিস্তার লাভ করে দুনিয়া থেকে বিদায় নিবে, আল্লাহ রব্বুল আলামিন সেই পাপীদেরকেও শাস্তি দিবেন এবং যারা এই অন্যায়ের বিস্তার ঘটিয়েছে তাদেরকেও শাস্তি দিবেন। যত লোক তার মাধ্যমে এই অন্যায়ের পথে ধাবিত হবে, সবার অন্যায় কাজের প্রতিফল তার ঘাড়েও গিয়ে পতিত হবে এবং তার শাস্তির মাত্রা তখন অনেক অসংখ্য গুণ বৃদ্ধি পাবে, এতে কোনো সন্দেহ নেই। ৮৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যখনই কেউ মর্যাদা সহকারে তোমাকে সালাম করে, তখন তাকে তার চাইতে ভালো পদ্ধতিতে জবাব দাও, অথবা কমপক্ষে তেমনইভাবে। আল্লাহ সব জিনিসের হিসাব গ্রহণকারী। এখানে সালামের ব্যাপারে নির্দেশ আসছে। আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম বিস্তারের জন্য অসংখ্য অসংখ্য হাদিস বর্ণিত রয়েছে সহিহ হাদিস গ্রন্থে, এবং এখানে আল্লাহ রব্বুল আলামিন সালামের সিস্টেমটা ব্যাপারে নির্দেশ দিচ্ছেন যে কেউ সালাম করবে, সে যতটুকু মর্যাদা সহকারে সালাম দিবে, তার চাইতে আরও উত্তম পদ্ধতিতে যেন তার জবাবটা দেয়া হয়। আর যেই এর উপর আমল করবে, আল্লাহ তাআলা সবার হিসাব গ্রহণ করেন এবং এর বিনিময় তিনিই দান করবেন। সুবহান আল্লাহ তাআলা। এই সালাম মুসলিম সমাজে বিভিন্নভাবে প্রচলিত। সালামের যে ব্যাপক অর্থবোধক ব্যাপার, কুরআনে পরিষ্কারভাবে এর নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আজকের মুসলমান সমাজ এ ব্যাপারে গাফিল। কেউ পায়ে ধরে সালাম করাকেই মনে করে এটাই হলো ইসলামের সিস্টেম, কিন্তু ইসলামে মাথা নত করে পায়ে হাত দিয়ে সালামের কোনো রেয়াজ নেই। এই সালামটা হলো শান্তি, সালামটা হলো
একজন মুসলমান আরেকজন মুসলমানকে দুয়া দেয়া, তার নিরাপত্তা দেয়া, তার জন্য কল্যাণ চাওয়া, এবং এর বিনিময়ে আরেকজন মুসলমান তার প্রতিও শান্তি এবং সালামতের দোয়া করবে এবং তার জন্য শান্তি কামনা করবে আল্লাহ তাআলার কাছে। এবং মুসলমানের মধ্যে পারস্পরিক ভালোবাসা সৃষ্টি হওয়ার জন্যই এই সালামের ব্যাপারে এত তাগিদ করা হয়েছে। সালামের মাধ্যমে মানুষের অন্তর থেকে যেন একজন আরেকজনের প্রতি যে বিদ্বেষ বা হিংসা বা যেটা রয়েছে, পারস্পরিক যে দুঃখ বেদনা মনোমালিন্য, এই সালামের মাধ্যমে সেটা চলে যায়। কেউ যদি এই সালামকে বুঝে শুনে গুরুত্ব সহকারে যেভাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন এবং যেভাবে তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই সালামের ব্যাপক প্রচলন ঘটিয়ে গিয়েছেন এবং উম্মতকে এই সালামের প্রচলন এবং বিস্তার লাভের জন্য তাগিদ দিয়েছেন, ঠিক সেভাবে যদি আমরা মুসলমান সমাজ এই সালামের প্রচলন করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের পরিবার, আমাদের সমাজ শান্তি হবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা দেখি যখন লোকজন ইলেকশনে দাঁড়ায় তখন রাস্তাঘাটে পাড়া প্রতিবেশী বাড়ি বাড়ি গিয়ে তারা কেউ পায়ে ধরে সালাম করে, কেউ মুখ দিয়েও যখন সালাম করে তখন সেই সালামের ভাষাটা যেভাবে হওয়া উচিত সেভাবে না হয়ে বরং উল্টো মিনিং হয়ে যায়, সালাম আলাইকুম। এইভাবেই দেখি আমরা যারা একটু বড় লোক, অর্থ শর্ত কিছু বুঝে না, নিজেকে অনেক বেশি জ্ঞানী মনে করে, ইলেকশনে ভোট নেওয়ার জন্য এই সালাম দেয়, তারা কিন্তু এভাবেই সালামের পুরো মিনিংটা বদলায় দেয় এবং সালামের জন্য, শান্তির জন্য তারা সালাম দেয় না, বরং ওইটা একটা আনুষ্ঠানিকতা হিসাবে তারা একে অন্যকে সালাম দেয়, যার ফলে সমাজ এবং ব্যক্তি জীবনে কোনো পরিবর্তন আসে না। এ প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিসের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব তাফসির ইবনে জারিরে রয়েছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটি লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খেদমতে উপস্থিত হয়ে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। উত্তরে তিনি বলেন, ওয়ালাইকুস সালামু ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর আরেকটি লোক এসে বলে, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। তিনি উত্তরে বলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার একটি লোক এসে বলে, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেন, ওয়া আলাইকা। লোকটি তখন বলে, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপর আমার বাপ মা কুরবান হোক, অমুক অমুক ব্যক্তি আপনার নিকট এসে সালাম করলে আপনি তাকে কিছু অতিরিক্ত শব্দের দ্বারা উত্তর প্রদান করলেন, কিন্তু আমাকে তো সেভাবে উত্তর দিলেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে বললেন, তুমি আমার জন্য কিছুই অবশিষ্ট রাখনি। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের উপর সালাম করা হয় তখন তোমরা তার অপেক্ষা উত্তম বাক্যে উত্তর দাও বা ওটাই ফিরিয়ে দাও। এজন্যই আমি এ শব্দগুলো ফিরিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার পর ওয়া বারাকাতুহু বাকি থাকে। কিন্তু কেউ যদি সম্পূর্ণই যখন ওই লোকটি বলে ফেললো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, তোমার উপর ওয়া আলাইকা, মানে তুমি যা বলছো সেটাই আমি তোমাকে ফিরিয়ে দিলাম। বলে তিনি এই আয়াতটি তেলাওয়াত করলেন, যেটা আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন যে তোমাকে যখন সালাম করা হয় তখন তার অপেক্ষা উত্তম বাক্যে উত্তর দাও বা ওটাই ফিরিয়ে দাও। যখন সে বলে তখন আরেকটা অংশ তুমি জুড়ে দাও। কিন্তু ওই লোকটা যখন পুরাপুরি বলে ফেললো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তো আর আমার জন্য কিছুই বাকি রাখো নাই, অতএব তুমি যা দিয়েছো তাই আমি তোমাকে ফিরিয়ে দিয়েছি।
সুবহানাল্লাহ। তাইলে এই হাদিস থেকে আমরা সালামের যে নিয়ম কানুন, সালামের যে সিস্টেম, সেটা আমাদের কাছে পরিষ্কার হলো। যেমন সহি বুখারী ও সহি মুসলিমে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, যখন কোনো ইয়াহুদি সালাম করে তখন খেয়াল রেখো, কেননা তাদের কেউ আসসালামু আলাইকা বলে থাকে, তখন তোমরা ও আলাইকা বলবে। তারা সবসময় বিগ্রাহে সালাম দে, তা আল্লাহ রসুল বলছেন যে তোমরা ও আলাইকা বলবে, মানে ও যা বললো তার উত্তরে তাকে তোমরা তাই দিবে। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, সালাম দেয়া নফল এবং সালামের উত্তর দেয়া ফরজ। উলামায়ে কেরামের উক্তি এটাই। সুতরাং কেউ যদি উত্তর না দেয় তবে সে গুনাহগার হবে, কেননা সালামের উত্তর দেয়া হচ্ছে আল্লাহ তাআলার আদেশ। এই ব্যাপারটি আমাদের সবার মনে রাখা প্রয়োজন যে সালাম দেয়াটা নফল। কেউ যদি কাউকে নাও দেয় তাইলে তার জন্য কোনো গুনাহ হবে না, কিন্তু কেউ সালাম দেওয়ার পর যদি জবাব না দেয় তাহলে সে গুনাহগার হয়ে যাবে। এবং অবশ্যই সালামের এখানে আসছে যে সালামের জবাব দেওয়াটা হলো ফরজ, যেহেতু এই নির্দেশটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন কোনো নির্দেশ আসে তখন সেটা ফরজ হয়ে যায়। জবাব দেওয়াটা ফরজ আর প্রথমে সালাম দেওয়াটা হলো নফল। অতএব কেউ সালাম না দিলে সে গুনাহগার হবে না, যেহেতু রাস্তাঘাটে চলাফেরায় মানুষ বিভিন্ন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, সব সময় সবার দিকে নজরও পড়ে না, খেয়ালও থাকে না। অতএব কেউ যদি সালাম না দেয়, আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানি, সে গুনাহগার হবে না। আর সালাম দেওয়ার পর যদি কেউ শুনে উত্তর না দেয় তাহলে সে গুনাহগার হয়ে যাবে, যেহেতু সেটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, সেটা ফোর্স করে দেয়া হয়েছে, অতএব উত্তর দিতেই হবে। এখানে একটা প্রশ্ন থেকে যায় যে অনেক সময় অনেক মানুষও তো খেয়াল করে না, মানুষের ভিড়ে ব্যস্ততার জন্য, হ্যাঁ, এই অবস্থায় যদি কেউ না শুনে, এজন্য সে কিন্তু গুনাহগার হবে না। এবং সে ব্যক্তিও যে সালাম দিল তাকেও লক্ষ্য রাখতে হবে যে এই লোকটা শুনছে কিনা। শুনে থাকে, যেভাবে শুনে সেভাবেই দিতে হবে। এবং সেই লোকটি যদি অমনোযোগী থাকে, অন্যত্র তার লক্ষ্য থাকে, তাহলে সে অবস্থায় সালাম না দেওয়াটাই উত্তম, যেহেতু সালাম দিলে তার জবাব দেওয়াটা ফরজ হয়ে যায়। আর আরেকটা ব্যাপার হলো যে আমরা লক্ষ্য করে থাকি যে কুরআনের মজলিসে যখন আমরা বসি তখন যারা আসেন তারা যিনি বলতে থাকেন তার প্রতি লক্ষ্য করে সালাম দেন। তো এই অবস্থায় আল্লাহর কালাম নিয়ে যিনি আলোচনা করতেছেন, আল্লাহর কালাম রেখে তিনি তো সালামের জবাব দিতে পারেন না। তো এই সময় তাকে সালাম না দেয়াটাই উত্তম। মজলিসের দিকে লক্ষ্য করে তাদেরকে সালাম দেয়া যায়, অথবা সবচেয়ে ভালো কথা কুরআনের মজলিসে সালাম না দিয়ে বসে পড়াটা সবচেয়ে উত্তম। এই ব্যাপারটি যেন আমরা সবাই লক্ষ্য রাখি। অনেক সময় আমাদেরকে বিব্রত হতে হয় যে কুরআনের দার্স দিচ্ছি, এ অবস্থায় যারা আসতেছেন পরবর্তী সময়ে তারা সবাই মানে ওই ব্যক্তিকে লক্ষ্য করে সালাম দেন। তো ওইটা উনি তো কুরআনের আলোচনা করতেছেন, যেহেতু আল্লাহর কালাম তার সামনে, আল্লাহর কালাম নিয়ে কথা বলতেছেন, এই অবস্থায় তিনি সালামের জবাব দিতে পারেন না। বাকিরা দিয়ে দেন এবং সেই প্রয়োজনটা পূরণ হয়ে যায়। যেহেতু মজলিসে যারা আছেন যে কোনো কেউ জবাব দিয়ে দিলেই সবার পক্ষ থেকে ওই আদায় হয়ে যাবে। আরেকটা ব্যাপার লক্ষণীয় যেটা ইসলামে নেই, সেটা মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করায় দেয়। যেমন অনেক লোকজন ভাবে যে খাওয়ার সময় সালাম দেয়া যাবে না। টেলিফোনেও যদি শুনে যে ওই লোকটা খাওয়াতে আসেন, তখন বলে যে আমি তো সালাম দিয়ে দিলাম, আমি একটা ভুল কাজ করলাম। আর সামনাসামনি যদি আসে তাইলে ওই সময় সালাম
দেয় না, বলে যে আপনি তো খাবার খাইতেছেন, অতএব এই সময় সালাম দেয়া যাবে না। তো আমরা সবাইকে বলে থাকি যে খাওয়ার সময় মানুষ কত ধরনের কথাবার্তা বলে, আর সালামটা হলো নবীজির পক্ষ থেকে একটা সুন্নত। তিনি সালামের প্রসারের জন্য খুব বেশি করে তাগিদ দিয়েছেন। অতএব খাওয়ার সময় যদি অন্যান্য কথাবার্তা বলা যায়, তাহলে কেন সালাম দেয়া যাবে না? সালাম দেয়াও যাবে, সালামের জবাবও দেয়া যাবে। যাদের মধ্যে এখনো এই রীতি, ভুল রীতি রয়েছে, তারা যেন ওইটার পরিবর্তন করেন। খাওয়ার সময় নিজেও যেন সালাম দেন এবং সালামের জবাবও যেন দেন। এই ভুল সংস্কৃতি যেন আমরা কুরআন হাদিস থেকে এই কুসংস্কারগুলো দূর করতে পারি। সুনানে ইবনে আবু দাউদে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার হাতে আমার প্রাণ রয়েছে তার শপথ, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারো না যে পর্যন্ত পরস্পরের মধ্যে ভালোবাসা স্থাপন না করবে। আমি কি তোমাদেরকে এমন কাজের কথা বলে দেব না, যা করলে তোমাদের পরস্পরের ভালোবাসা স্থাপিত হবে? তা হচ্ছে এই যে তোমরা পরস্পর সালাম বিনিময় করবে। সুবহানাল্লাহু তাআলা। যে এই সালামের গুরুত্ব এত বেশি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বারবার তাগিদ দিয়েছেন যেন একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে দেখা হওয়ার সাথেই যেন তাকে সালাম দিয়ে তাকে গ্রহণ করে। এবং সাহাবীদের নিয়ম ছিল, তারা যদি একটা গাছেরও আড়াল হয়ে যেতেন, আবার যখন সাক্ষাৎ হতো তখন ওই সাক্ষাৎ হওয়ার সাথে সাথেই তারা একজন আরেকজনকে সালাম দিতেন। এইভাবে সালামের মাধ্যমে ভালোবাসা স্থাপিত হয়, এটা নবীর নির্দেশ। এবং আমরা যেন বুঝে শুনে একজন আরেকজনকে সালাম দিই, সালামের অর্থটা যেন আমরা বুঝি, যে আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানকে আমরা শান্তির জন্য দোয়া করলাম এবং তিনি সালামতের জন্য এবং বরকতের জন্য, রহমতের জন্য সেই ব্যক্তিও জবাব দিলেন। সুবহানাল্লাহ। 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তিনি যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি তোমাদের সবাইকে সেই কিয়ামতের দিন একত্র করবেন, যার আশার ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর আল্লাহর কথার চাইতে বেশি সত্য আর কার কথা হতে পারে? আল্লাহ রব্বুল আলামিন এখানে নিজের পরিচয় দিচ্ছেন যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। আমরা দেখি মহাগ্রন্থ আল কুরআনে এ ব্যাপারে অসংখ্য আয়াত রয়েছে যে আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন এক, তিনি ছাড়া আমাদের কোনো মাবুদ নেই, মওলা নেই, রিজেকদাতা নেই, আমাদের কোনো অভিভাবক নেই, ইবাদতের জন্য আর কোনো মনিব এবং মালিক নেই। আল্লাহ রব্বুল আলামিনই হচ্ছেন এক ও লা শরীক ইলাহ, তিনি ইবাদতের যোগ্য। আল্লাহর সাথে আর কাউকে শরিক করা যাবে না। কেউ যদি আল্লাহর সাথে আর কাউকে শরিক স্থাপন করে, এই শিরকের জন্য সে মস্ত বড় পাপী হবে এবং আল্লাহ রব্বুল আলামিন শিরকের মতো গুনাহ মাফ করে দেবেন না। এজন্য আল্লাহর তৌহিদের ব্যাপারে মহাগ্রন্থ আল কুরআন এবং আল হাদিস থেকে পরিষ্কার ধারণা লাভ করতে হবে। আজকের সমাজের উচ্চ লেভেল থেকে নিম্ন পর্যায় পর্যন্ত আমরা দেখি যে দেশের প্রেসিডেন্টও কোনো না কোনো পীর, আউলিয়া, খাজা বাবার মুরিদ, এবং কোনো ভালো কাজের মানসা যখন তারা করেন তখন সেই খাজা বাবার কাছে গিয়ে হাজির হন এবং তার দোয়া নিয়ে এই কাজটা শুরু করেন। আমাদের দেশের প্রেসিডেন্টরা, প্রধানমন্ত্রীরা যখন ইলেকশনে দাঁড়ান তখন তারা হযরত শাহজালাল সাহেবের মাজারে এসে ওইখানে সালাম দিয়ে শাহজালাল সাহেবের দোয়া নিয়ে তারা গিয়ে তখন কাজটা শুরু করেন। হযরত শাহজালাল সাহেব অনেক আগে
দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তিনি কিভাবে দোয়া দিবেন? ওই বিষয়টা যদি এত যিনি রাষ্ট্র পরিচালনা করেন এই পর্যায়ের লোকদেরও যদি না হয়, তাহলে আমরা কিভাবে সেই অশিক্ষিত মূর্খ মানুষদের দোষারোপ করব? আল্লাহকে জানার জন্য, চিনার জন্য, আল্লাহ এক, লা শরীক, এই বিষয়টা, এই ইলিমটা যদি একজন মুসলমানের ভিতরে না থাকে, তাহলে সে কিভাবে মুসলমান হতে পারে? এটা একটা সাধারণ জ্ঞানের ব্যাপার। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে এর মধ্যে আল্লাহ তাআলাকে বিশ্বাস স্থাপনের পর শিরক করে, তাহলে সে এই শিরকের জন্য সে মস্ত বড় অপরাধী হয়ে গেল, এবং তওবা ছাড়া, শিরক থেকে ফিরে আসা ছাড়া আল্লাহ তাআলা তাকে গ্রহণ করবেন না, এবং সে কোনোদিন জান্নাতেও প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর সবচেয়ে বেশি রাগান্বিত হন যখন বান্দা তার সাথে শরীক স্থাপন করে। কল্যাণের জন্য সে মৃত পীরের কাছে আশ্রয় নেয়, জীবিত পীরের কাছে আশ্রয় নেয়, যেখানে আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো পর্দা নেই। এবং বান্দা যখন আল্লাহ তাআলাকে এক ও লা শরীক বলে একমাত্র প্রভু, অভিভাবক হিসাবে যখন আল্লাহর কাছে সাহায্য চায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দোয়া কবুল করেন, এবং তাকে যখন তিনি যেটা কল্যাণ মনে করেন তখন তিনি তাকে সেভাবেই দান করেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিনকে এক ও লা শরীক হিসাবে একমাত্র মনিব, মালিক, পালনকর্তা, সাহায্যকারী হিসাবে আমাদেরকে মানতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে, এবং শুধু মুখে বললে হবে না, সেজন্য আমাদেরকে আমাদের আমল দিয়ে কাজে বাস্তবায়ন করতে হবে। এটা শুধু মুখে স্বীকৃতির নামই নয়, বরং মুখ দিয়ে, অন্তর দিয়ে এবং নিজেদের আমল দিয়ে আল্লাহ তাআলা যে সার্বভৌম ক্ষমতার মালিক, সমস্ত শক্তির মালিক, এই বিশ্বাসটা স্থাপন করার সাথে সাথে আমাদের আমল দিয়ে তা প্রমাণ করতে হবে। বিপদে মুসিবতে যখন আমরা পতিত হই, তখনও যেন আমরা অন্যের কাছে দোড়না না দিয়ে আমরা যেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোড়না দেই, আমরা হাত পাতি, এবং এই বিশ্বাস রাখি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদের সবাইকে একত্রিত করবেন, যে দিনটি আসার ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই দিন আসবেই, নির্ঘাত সত্য, দিবালুকের মতো সত্য। আগামী দিনের সূর্যোদয় যেভাবে সত্য, ঠিক সেইভাবে এই কিয়ামতের মহাদিবসটাও সত্য। আমার মনে পড়ে আলেকজান্ডার দ্য গ্রেট, উনার মৃত্যুর আগে উনি উনার প্রধান যিনি নায়েব তাকে বলছিলেন যে আমার শেষ অনুরোধ, আমার মৃত্যুর পর 3টা প্রস্তাব আমি দিয়ে গেলাম, এইগুলা তুমি পালন করবে তোমরা। প্রথম যেটা ছিল যে আমার কফিনটা ডাক্তাররা বহন করে নিয়ে যাবে। তো সেই উজির জিজ্ঞেস করলেন যে এর কারণটা কি? তখন তিনি বললেন যে ডাক্তাররা যে মানুষের জানের মালিক নয়, প্রাণের মালিক নয়, তারা যে প্রাণ দিতে পারে না, প্রাণ বাঁচাতে পারে না, সেটাই আমি প্রমাণ করার জন্য বললাম যে মানুষ যেন এই ভুল ধারণা থেকে মুক্ত থাকে যে জীবনটা চলে যাবে যখন প্রভুর হুকুম হবে, কিন্তু কোনো ডাক্তার, কবিরাজ কেউ চিকিৎসা দিয়ে রোগীকে ধরে রাখতে পারবে না। এবং সেজন্যই আমার যাওয়ার মুহূর্তে এটা আমার শেষ অনুরোধ, লোকেরা যেন বুঝতে পারে যে এই প্রাণ রক্ষার মালিক হচ্ছেন তিনি, ওইটা ডাক্তাররা কোনো অবস্থায় প্রাণ রক্ষা করতে পারে না। এই বিশ্বাসটা
মনে প্রাণে যদি একজন মানুষ করতে পারে যে শুধু উসিয়ালা হিসাবে আমার চিকিৎসার জন্য আমি ডাক্তারের কাছে যাচ্ছি, কবিরাজের কাছে যাচ্ছি, কিন্তু সুস্থতার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, ভালো করে দেওয়ার মালিক আল্লাহ তাআলা, আমার প্রাণে শান্তি দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, এই বিশ্বাস একজন ইমানদারের থাকা অবশ্যই উচিত। 88 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, তারপর তোমাদের কি হয়েছে? মুনাফিকদের ব্যাপারে তোমাদের মধ্যে দ্বিমত পাওয়া যাচ্ছে, অথচ যে দুষ্কৃতি তারা উপার্জন করেছে তার বদৌলতে আল্লাহ তাদের উল্টো দিকে ফিরিয়ে দিয়েছেন। তোমরা কি চাও আল্লাহ যাকে হেদায়েত দান করেননি তোমরা তাকে হেদায়েত করবে? অথচ আল্লাহ যাকে পথ থেকে সরিয়ে দিয়েছেন তার জন্য তুমি কোনো পথ পাবে না। এই আয়াতটি নাজিল হওয়ার কারণ হলো মুনাফিকদের ব্যাপার। যারা ঈমান গ্রহণের পর ঈমান থেকে সরে গেছে, তারা দারুল ইসলামে হিজরত না করে তারা কাফেরদের সাথেই অবস্থান করেছিল, একদল মুনাফিক, এবং তাদের সাথেই উঠা বসা করত, তাদের সাথেই তাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মুসলমান তারা যেমন দারুল ইসলামে হিজরত করেনি, ঠিক তেমনি তারা মক্কায় অবস্থান করেও তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, তাদের সাথে উঠা বসা, তাদের সাথে লেনদেন, আত্মীয়তা, ঘনিষ্ঠ সম্পর্ক, এইগুলো তারা কায়েম করেছিল। তখন মুসলমানদের মধ্যে দ্বিমত দেখা দিল। একদল বলতে শুরু করলেন যে এরা তো মুসলমান, তারা কলেমা পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, তাদের সাথে তো কাফেরদের মতো ব্যবহার করা যেতে পারে না। এইভাবে দ্বিমত শুরু হয়ে গেল। একদল মুসলমান মনে করলেন যে যেভাবে মদিনা তৈবায় হিজরত করে আসা প্রয়োজন ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নির্দেশে, ওরা সেই নির্দেশ পালন করেনি। ওরা কাফিরদের সাথে তাদের সম্পর্ক, কাফিরদেরকে তারা প্রিয় মনে করে, দুনিয়ার জীবনের স্বার্থের জন্য ইসলাম তাদের কাছে এতটুকু প্রিয় ছিল না যতটুকু দুনিয়ার স্বার্থের জন্য তারা কাফেরদের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে, এবং দুনিয়াদারির জন্য তারা তাদের যে আখেরাতের জন্য যেভাবে বিসর্জন দেওয়া প্রয়োজন, অন্যান্য সাহাবায়ে কেরামরা যেভাবে নিজেদের জান, মাল, ব্যবসা বাণিজ্য, আত্মীয় স্বজন সব কিছু কুরবানি দিয়ে হিজরত করে আসলেন, তারা সেটা থেকে বঞ্চিত রয়ে গেল। এবং সেজন্য তাদেরকে নিয়ে যে মুসলমানদের মধ্যে মতবিরোধ দেখা গেল, সেটা পরিষ্কার করে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে ঘোষণা দিয়ে দিলেন যে যারা মুনাফিক তাদের ব্যাপারে কেন তোমরা দ্বিমত করতেছ? তারা ঈমান আনার পর তারা তো আবার উল্টো দিকে ফিরে গেছে। তারা যে দুষ্কৃতি উপার্জন করেছে এজন্য তারা আর এদিকে ফিরে আসবে না। এই আয়াতের মাধ্যমে বিষয়টা পরিষ্কার হয়ে গেল যে যারা হিজরত করেনি, যারা কুরবানি করেনি আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য, তারা মুনাফিকই, এবং আল্লাহ তাআলা তাদেরকে মুনাফিকের স্তরে বিবেচনা করার জন্য এই আয়াতের মাধ্যমে মতবিরোধের খণ্ডন করে দিলেন। যেহেতু যারা হেদায়েত পাওয়ার পরও হেদায়েতে ফিরে আসেনি, তাদেরকে কিভাবে হেদায়েত দেয়া যায়? আল্লাহ তাআলা পথ থেকে যারা সরে গিয়েছে তারা আর কোনো দিন পথ ফিরে পাবে না, এটা নিঃসন্দেহ। যে সত্য জানার পরও, আলোর পথে আসার পরও যারা আবার অন্ধকারে ফিরে গেল, তারা অন্ধকারেই হাতড়িয়ে মরবে, তারা আর কোনো দিন সঠিক পথ ফিরে পাবে না। এরা হলো দ্বিমুখী নীতির অধিকারী, এরা হলো সুবিধাবাদী,
এরা মুসলমানের কাছে আসলে বলে আমরা ইমানদার, আর যখন কাফেরের কাছে যায় তখন তারা বলে আমরা তো তোমাদের সাথেই রয়েছি। এইভাবে যারা ইমানকে দুনিয়ার স্বার্থের জন্য বিক্রি করে দেয় তারা আর ইমানের পর্যায়ে থাকে না, বরং তারা হয় মুনাফিক। তাদেরকে কাফেরও বলা যাবে না, তাদেরকে মুসলমানও বলা যাবে না, ইমানদারও বলা যাবে না, তারা হলো মুনাফিক। এবং মুনাফিকের শাস্তি অনেক কঠোর। এ ব্যাপারে মহাগ্রন্থ আল কুরআন এবং আল হাদিসে বলে দেয়া হয়েছে। অতএব প্রিয় বোনেরা, আসুন আমরা সূরা আন-নিসার যে কয়টা আয়াত এতক্ষণ আলোচনা করলাম তা থেকে যেন আমরা সবাই শিক্ষা গ্রহণ করি এবং এর আলোকে যেন আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।